আমার ফিউচার বউয়ের থাকবে রূপের বন্যা, মনে হবে পুরাই রূপনগরের। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন ভরা যায়, ভালাই লাগে খুব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে এডিটিংটি দেখলেন, এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরালে রয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই এডিটিংটি কিভাবে করা যায়। সো এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন, একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ, সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এক ক্লিকে। সো ডাউনলোড শেষে আমরা সরাসরি CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং CapCutে আসার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নামে যে অপশনটি পাবো, সো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা ভিডিওস অপশন থেকে আমাদের 5 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি এর উপরে টাচ করে নিচ থেকে আমরা অ্যাড করে দিব। এরপরে সামনের দিকে চলে আসবো আমরা একটু, আসার পরে এন্ডিংয়ের ওয়াটারমার্কের উপর ক্লিক করে নিচ থেকে ডিলিট করে দিব। এরপরে প্লাস আইকনে চাপ দিব। এরপরে ফটোস অপশনে চলে আসবে এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 5টা পিকচার আমরা সিলেক্ট করে নিব। ওকে, সো 5টা পিকচার সিলেক্টের পরে নিচ থেকে আমরা অ্যাড বাটনে এটাকে অ্যাড করে দিব। এরপরে আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটা পিকচারকে আমরা এইভাবে জুম ইন করে নিব। ওকে, সো একইভাবে আমরা আমাদের প্রত্যেকটা পিকচারকে এইভাবে জুম করে নিব। আর জুম না করা থাকলে কিন্তু আমরা যত সময় নিয়ে এডিট করি না কেন, এটা কিন্তু দেখতে ভালো লাগে না, তো সবসময় জুম করে নেবেন। সো এরপরে আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে। তো আমি ভিডিওর শুরুতে চলে আসছি এবং এখান থেকে ব্যাকে যাব এবং নিচ থেকে অ্যাড অডিও অপশনটিতে ক্লিক করব। নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করব, দেন এখান থেকে 11 সেকেন্ডের যে মিউজিকটির উপরে টাচ করব। এরপরে ইম্পোর্ট সাউন্ড অনলিতে টাচ করে আমরা এটাকে অ্যাড করে নিব। এরপরে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু ডিউরেশন সেট করতে হবে, নয়তো আমাদের মিউজিকের সাথে মিলবে না। সো ডিউরেশন সেট করতে হলে আমরা প্রথমে পিকচারের লেয়ারে ক্লিক করব এবং এটা ডিউরেশন আমরা 1.0s করে দিব। আপনি স্ক্রিনে তাকালেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু আপনার ডিউরেশনটা দেখা যায়। ওকে, যারা আসলে নতুন ইউজার আছেন তারা হয়তো বুঝতে পারবেন না, এখানে পিকচারের উপরে কিন্তু দেওয়া আছে। সো আমরা আমাদের এখান থেকে প্রত্যেকটা পিকচারকে 1.0s করে দিব সমান সমান। ওকে, সো আমরা লাস্টের পিকচারটা 1.0s করে দিলেই হচ্ছে। এরপরে আমরা আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যানিমেশন সেট করব। সো অ্যানিমেশন সেট করতে হলে আমরা প্রথম পিকচার লেয়ারে ক্লিক করব, নিচ থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করব এবং এখান থেকে কম্বোতে ক্লিক করব। দেন প্রথম যেই অ্যানিমেশনটি আমরা পেয়ে যাব এটা স্লাইড অ্যান্ড ওয়েভ। ওকে, সো আমরা এখান থেকে স্লাইড অ্যান্ড ওয়েভ অ্যানিমেশনটি আমাদের প্রত্যেকটা পিকচারে আমরা অ্যাপ্লাই করে দিব। ওকে, আমাদের 5টা পিকচারে স্লাইড অ্যান্ড ওয়েভ প্রথম যে অ্যানিমেশনটি, এই অ্যানিমেশনটি আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার শেষে আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিব। এরপরে আমাদের একটি ওভারলে অ্যাড করতে হবে। তো আমরা আমাদের পিকচারের এই বরাবর চলে আসবো এবং এখান থেকে ব্যাকে যাব এবং নিচ থেকে আমরা ওভারলে অপশনটি পেয়ে যাব। আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপরে উপর থেকে আমরা স্টক ভিডিওসের উপরে ক্লিক করব। স্টক ভিডিওসের উপরে ক্লিক করার পরে আমরা সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। সাদা কালারের এই ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করব। এরপরে নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করব। এরপরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব এবং এইটার ডিউরেশনটা আমরা রাখবো 0.5s। জাস্ট হাত দিয়ে এইভাবে করলেই আপনার ডিউরেশনটা কমবে। এখান থেকে আমরা 0.5s করে দিব এবং নিচ থেকে স্প্লিস অপশনে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ওভারলে অপশনটি পেয়ে যাবো, এটার উপর টাচ করলে আমাদের কিন্তু সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এরপরে অ্যাড বাটনে ক্লিক করে দিব। এরপরে আমাদের এই ওভারলেতে একটা অ্যানিমেশন প্রয়োজন। সো আমরা ওভারলেতে ক্লিক করব, নিচ থেকে অ্যানিমেশনে যাব। এরপরে এখান থেকে আউটে যাব এবং প্রথমে আমরা ফেড আউট যে অ্যানিমেশনটি পাবো এটা দিয়ে দিব। এরপরে অ্যাড বাটনে ক্লিক করব। সো আমাদের যেহেতু এখানে 5টা পিকচার, সো আমাদের এখানে 5টা ওভারলে প্রয়োজন হবে। সো আমাদের এখানে একটা ওভারলে আছে, আরও আমাদের 4টা ওভারলে প্রয়োজন। তো এই ওভারলেটাকে কপি করার জন্য আমরা প্রথমে ওভারলের উপর টাচ করব, নিচ থেকে আমরা কপি অপশন পেয়ে যাব। আমরা সরাসরি এখান থেকে কপি অপশনে যাব। সো নিচ থেকে কপি অপশন পাওয়ার পরে আমরা এখান থেকে আরও 4বার টাচ করে আমরা আরও 4টা কপি করে নেব। এরপর এটাকে হাত দিয়ে টেনে ধরে আমাদের যে প্রত্যেকটা পিকচার থাকবে, পিকচারের ইন্ডিং পজিশনে আমরা এইভাবে করে বসিয়ে দেবো। জাস্ট হাত দিয়ে টেনে ধরে আপনারা প্রত্যেকটা পিকচারের ইন্ডিং পজিশনে এনে রেখে দিবেন। ওকে, এইভাবে এন্ডিং পজিশনে এনে রেখে দিবেন। সো আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো এরপরে আমরা মিউজিকটি হাইট রাখবো কপিরাইট সমস্যার কারণে। এরপরে আমরা এটাকে প্লে করে দেখব ঠিক কেমন হলো।
সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো এটাকে এক্সপোর্ট করার জন্য উপর থেকে 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে পাশে থাকা ডাউনলোড বাটনের মতো এই চিহ্নে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।